যত প্রকার যোগী আছেন তার মধ্যে যিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ। আগের শ্লোকে বলা হয়েছে যে রস তৃষ্ণা থাকলে যত্নশীল বিদ্বান ব্যক্তিরও ইন্দ্রিয়গুলি তার মনকে হরণ করে, যার ফলে তার বুদ্ধি পরমাত্মায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় না। সেই রস তৃষ্ণা কীভাবে দূর করা যায় পরের শ্লোকে তার উপায় জানাচ্ছেন। এটি গীতার 2য় অধ্যায়ের 61তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাদের চিত্ত সমাহিত করে অবস্থান করে, কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত, স্থিতপ্রজ্ঞ বলা হয়। বলপূর্বক চিত্ত হরণকারী যে ইন্দ্রিয় সেগুলিকে সংযত করে অর্থাৎ সজাগ থেকে সেগুলিকে ভোগের রঙে না ডুবিয়ে আমার শরণাগত হও। এর তাৎপর্য এই যে সাধক যখন ইন্দ্রিয়কে সংযত করেন তখন তার নিজের সামর্থ্যের জন্য অহং ভাব থাকে যে আমি ইন্দ্রিয়গুলিকে নিজের বশে এনেছি। এই অহং ভাব সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিপদগামী করে দেয়। সুতরাং ইন্দ্রিয় সংযত করায় সাধকের কখনো নিজের সামর্থ্যের অহংকার করা উচিত নয়। তার নিজের চেষ্টাকেই কারণ হিসাবে না দেখে বরং ভগবৎ কৃপাকেই কারণ বলে মনে করা উচিত। এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমের যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে, এরূপ ভগবৎ পরায়ণ হলে তবেই তাঁর সাধন সিদ্ধ হয়। যে মানব দেহ লাভ করা, সাধনায় রুচি হওয়া, তাতে ব্যাপৃত থাকা এবং সিদ্ধি লাভ করা এ সমস্তই ভগবৎ কৃপার উপর নির্ভর করে। কিন্তু অহংকার বশত মানুষ প্রায়ই এদিকে দৃষ্টি দেয় না। কর্মযোগীর কাছে কর্ম করায় মুখ্য থাকে এবং এতে সে নিজেরই পুরুষার্থ মানে। তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদেরও তাঁর শরণাগত হওয়ার কথা বলেছেন। ভগবৎ পরায়ণ হওয়ার তাৎপর্য হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রতি মহৎ বুদ্ধি হওয়া যে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের, সংসার আমার নয় এবং আমি সংসারের নয়। কারণ ভগবান সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন, সংসার সর্বক্ষণ আমার সঙ্গে থাকে না। এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত। কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে ভগবানের কর্মযোগের উপযোগী উপায় জানানোর প্রয়োজন ছিল। কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় যে সাধনার সফলতা লাভে ভগবৎ পরায়ণতাই একমাত্র কারণ। তাই গীতায় ভগবৎ পরায়ণতার অনেক মহিমাগীত হয়েছে। যেমন যত প্রকার যোগী আছেন তার মধ্যে যিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ। পূর্বে 59তম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক রহিত হলেও স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না। আবার এই শ্লোকে বলছেন যে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। এর অর্থ এই যে ওই স্থানে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে সম্পর্ক বর্জিত হলেও অন্তরে রসতৃষ্ণা ছিল, সুতরাং ইন্দ্রিয় সংযত হয়নি। কিন্তু এই স্থলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযত হয়েছে এবং রসতৃষ্ণাও নিবৃত্ত হয়েছে। তাই ইন্দ্রিয় বিষয় হতে সম্পর্ক রহিত হলেই সাধক স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই। কারণ তার তো রসতৃষ্ণা থাকতে পারে, বরং বলা যায় যে স্থিতপ্রজ্ঞ হলে ইন্দ্রিয় সংযত হবেই, এটাই নিয়ম। পরিশিষ্ট ভাব কর্মযোগের সাধকদেরও ভগবান মৎপর পদের দ্বারা তার শরণাগত হওয়ার কথা বলেছেন
এ হলো ভক্তির বৈশিষ্ট্য। কারণ ভগবানের শরণাগত না হলে ইন্দ্রিয়াদি সর্বতোভাবে সংযত করা কঠিন হয়। কর্মযোগে ত্যাগ এবং ত্যাগ হতে শান্তি ও সুখ পাওয়া যায়, কিন্তু এ সুখ প্রাপ্তি লাভের সুখ নয়, এ হলো দুঃখ অশান্তি দূর হওয়ার সুখ। কিন্তু ভক্তিতে প্রাপ্তি সুখ পাওয়া যায়। সুতরাং ভক্তির প্রেমের সুখ না পেলে ইন্দ্রিয়াদি সর্বতোভাবে সংযত হয় না। দ্বিতীয়ত, কর্মযোগে তীব্র বৈরাগ্য হলে তবেই ইন্দ্রিয়াদি সংযত হয়, কিন্তু ভক্তিতে ভগবৎপরায়ণ হলে সামান্য বৈরাগ্যতেই ইন্দ্রিয়াদি সহজে সংযত হয়। তাই এখানে ভগবান মৎপর পদটি ব্যবহার করেছেন। হরি ওং তৎসৎ।